ইমার্জিং মার্কেট বলেন নিউ মার্কেট বলেন আমার মনে হয় যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের 40 লক্ষ লোক এমপ্লয়মেন্ট ডিরেক্টলি ইনডাইরেক্টলি 1,20 লাখ। শিনশিন গ্রুপে এই মুহূর্তে অলমোস্ট 11,000 আমরা ওয়ার্ক ইনক্লুডিং মি। আমি গার্মেন্টসটা শুরু করি। এটা দেখতে ছোট মনে হয় কিন্তু এটার পরিধি এত বেশি। আপনি দেখেন, আপনি এখানে হিউম্যান রিসোর্স বা বিশাল একটা এমপ্লয়মেন্ট জেনারেট করতেছেন। এটা আপনি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে করা কিন্তু খুব ইজি না। আমাদের 40 লক্ষ লোক এমপ্লয়মেন্ট ডিরেক্টলি ইনডাইরেক্টলি ইনটু 3 বা ইনটু 4 হুইচ ইজ 1,20 লাখ। সো এই জায়গাটা আসলে বিশাল একটা আমাদের মনে হয় যে অ্যাকনোলেজমেন্ট করার ব্যাপার, এবং এটাকে আমাদের সবার মধ্যে সম্মিলিত দায়িত্ব এটা যাতে ঠিক থাকে। শিনশিন গ্রুপে এই মুহূর্তে অলমোস্ট 11,000 আমরা ওয়ার্ক ইনক্লুডিং মি আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছি অ্যাজ অফ টুডে। এবং আমরা মেইনলি ইউরোপ বেসড বায়ার যারা রিনাউন্ড এবং রেপুটেড ক্রেডিবল কাস্টমার্স আমরা কাজ করি। আমরা জিডিপির একটা ভালো অংশ কন্ট্রিবিউট করি। আমাদের 5টা লোকেশনে 5টা ইউনিট। আমাদের মেজর প্রোডাক্ট লাইন হচ্ছে বটমস, সেটা জিন্স, সেটা চিনো, জগার, কার্গো। নিশ যেটা সেটা হচ্ছে টেইলরিং প্রোডাক্টস, স্যুট। আসলে যুগে যুগে চ্যালেঞ্জ আছে, থাকবে। চ্যালেঞ্জ ইকুয়াল টু অলওয়েজ অপরচুনিটি। আমাদের এখানে চাইল্ড লেবার ইস্যুটা যেটা ছিল, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপর কম ছিল, আমাদের সম্মিলিত পরিষদের নেতৃত্বের কারণে আমরা সেটাকে হ্যান্ডেল করছি এবং তখন এটাকে আমরা অপরচুনিটি হিসেবে কনভার্ট করি। আজকে যেমন আছে ট্রাম্প ট্যারিফ, ইটস এ বিগ চ্যালেঞ্জ, আনসার্টিনিটি। তারপরে এলডিসি গ্র্যাজুয়েশন, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, স্টিল আই প্রেফার যে এটা যাতে না হয়, এটাকে যদি ডিলে করা যায়। কারণ আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করবো, আমরা কি রেডি কিনা এটা দেখা উচিত। হ্যাঁ, হয়তো অনেকগুলো প্যারামিটার আমাদেরকে সাপোর্ট করে, কিন্তু প্যারামিটার এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। কারণ আমরা এলডিসির কারণে অনেকগুলো জিনিস হারাবো, আমাদের সেই জায়গায় সক্ষমতা আছে। আজকে দেখেন গভর্নমেন্ট ইনসেন্টিভ বলি আমরা, বা খরচ বেড়ে যাচ্ছে, গভর্নমেন্ট ইনসেন্টিভ বন্ধ করে দিচ্ছে। ঠিক তদ্রুপ আমরা ডিউটি হারাবো, তাইলে আলটিমেটলি কত পার্সেন্ট কস্ট বাড়তেছে, আমি কত পার্সেন্ট প্রফিট করি, এখানে উত্তরটা হয়ে যায় আমি এত বড় একটা গ্যাপ কিভাবে কভার করবো। আমাদের এই সক্ষমতা জায়গাগুলো দেখতে হবে। নেইবারিং কান্ট্রি আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে যেটা আমি বললাম, যদি আমি স্পেসিফিক্যালি ইন্ডিয়া বলি, ইটস এ বিগ মার্কেট, যেখানে টোটাল ওয়ার্ল্ড ইন্ডিয়ার দিকে চোখ দিচ্ছে। সেখানে আমি মনে করি আমরা নেইবার কান্ট্রি একটা, নাম্বার 2 হচ্ছে এই অপরচুনিটি আমাদেরকেও এক্সপ্লোর করা উচিত। ইটস এ বিগ অপরচুনিটি, উই শুড নট লুজ। সো এখানে সুসম্পর্ক থাকা এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে এটাকে কতটুকু ম্যাক্সিমাইজ করা যায়, অপটিমাইজ করা যায়, সেই জায়গাটা আমাদের ফোকাস করা উচিত। ইমার্জিং মার্কেট বলেন নিউ মার্কেট বলেন আমার মনে হয় যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের যে হাই কমিশন অফিসগুলো আছে অথবা যে এমবেসি অফিসগুলো আছে, যে তারা কতটুকু বিজনেস ভ্যালু অ্যাড করছে, ওইখানে আমরা একটা ডিসপ্লে সেন্টার করতে পারি, যেখানে ওইখানকার কাস্টমার আইসা দেখতে পারবে আমাদের সক্ষমতা কি। ওইখানে আমরা কাউন্সিলিং দিতে পারি, এখানে অ্যাক্সেস কি। আমি অনেক জায়গায় দেখছি, আমাকে অনেক দেশের অনেক কাস্টমার বলে আমার তো অ্যাক্সেস পয়েন্ট নাই, আমি কিভাবে কমিউনিকেট করব। এইটাতে আমাদের হাই কমিশন অফিসগুলো, আমাদের এমবেসিগুলো হেল্প করতে পারে। কি প্রোডাক্ট আছে সেই জায়গাটা আমরা ডিসপ্লে করতে পারি। স্কোপ ইজ দেয়ার, আমাকে ওইখানে নিতে হবে এখন। সো আমি ওভারনাইট কিন্তু ফ্রুট পাবো না, বাট এটার কোনো বিকল্প নাই। কন্টিনিউ টু পারসু যে ইমার্জিং মার্কেট বলেন নিউ মার্কেট বলেন এটা ডেভেলপ করা। আসলে 100 বিলিয়ন তো সেম জায়গা থেকে আসবে না। আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন লাগবে, ইনোভেশন লাগবে, ডিজাইন সাপোর্ট লাগবে, সেলস সাপোর্ট লাগবে। তো আমার মনে হয় যে আমরা যদি 100 বিলিয়ন একটা টার্গেট করি, অনেক এক্সারসাইজ আছে, আমরা কি সেই এক্সারসাইজগুলো করতেছি কিনা। বাট আপনি যদি সিস্টেমেটিক্যালি যান, তাহলে আপনার একটা তো টিম থাকবে যা কিভাবে করতেছি, বা আপনার একটা মাস্টার প্ল্যান থাকবে, বা আপনার একটা অ্যাকশন প্ল্যান থাকবে যে ঠিক আছে আমি এভাবে পার্সু করবো। তো $100 বিলিয়ন ইজ লাইক ইটস এ বিগ টাস্ক। আমার মনে হয় না 50 বিলিয়ন আপনি যেভাবে অ্যাচিভ করছেন, 100 বিলিয়ন উই হ্যাভ টু বি কেয়ারফুল। যারা বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু এক্সপার্টিসটা আছে, সক্ষমতার জায়গা, যে তার যেমন সে মার্কেটিং অ্যাক্সেসটা আছে কিনা, তার নাই হয়তো বা আমার আছে। ডিজাইন ক্যাপাবিলিটি তার নাই, আমার আছে। তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি তার নাই, হয়তো আমার আছে। তাহলে আমরা এইটাকে যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে এরা কিন্তু কন্ট্রিবিউট করবে 100 বিলিয়নে। আমি বললাম এদের সহযোগিতা লাগবে। এটাকে আমরা কিভাবে রিভাইভ করব, কি সাপোর্ট লাগবে, কি আসপেক্টটা আমরা ডেভেলপ করব, অ্যাওয়ারনেস কিভাবে বিল্ড আপ করব, ট্রেনিং কিভাবে দিব, রিসোর্সেসগুলোকে আমরা কিভাবে ওনাদের জন্য অ্যাভেলেবল করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব স্টেক হোল্ডার এবং সরকারকে আমার বিনীত অনুরোধ থাকবে যাতে আমরা তাদেরকে আসলে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি।